हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है, आप लोग के स्वागत है। चैनल आप लोग है देखो এখন আজকে সবাই একটা আপডেট আমরা পেলাম, সেটা হচ্ছে যে 10 মার্কস রিগার্ডিং যেটা আজকে হিয়ারিং ছিল। তো আমাদের রাজ্যের যে লার্নড অ্যাডভোকেট উনি এটা নিয়ে এখন কথা বলবেন এবং আর্গুমেন্ট করবেন, তাই জন্য সময়টা চেয়ে নিয়েছেন 10th ফেব্রুয়ারি হিয়ারিংটা আছে। আবার এটা একদিকে একটা পজিটিভ সাইড, আমি এই জন্য বলছি পজিটিভ দিক, সেটা হচ্ছে যে জিনিসটা একটা জাজমেন্ট দেওয়ার আগে একটু তলিয়ে ভাবার প্রয়োজন আছে। যদিও সময়টা অনেক লেন্দি, অনেকটা সময় এটা নিয়েছে শুরুর থেকে, এটা খুব বাস্তব কথা, কিন্তু তার মাঝখানে এটা হচ্ছে যে আজকে মোটামুটি অনেকটা সওয়াল জবাব হয়েছে এবং সেখান থেকে আমি একটা শর্টস দিয়েও ছিলাম, তোমরা কতটা দেখেছো আমি জানি না। যেটুকুনি আমি দেখলাম বা শুনলাম সেখান থেকে এটুকুনি আশ্বাস পাওয়া গেছে বা আমি একটু অ্যাসুরেন্স পেয়েছি যে এই 10 মার্কসটা উনি যে লার্ন অ্যাডভোকেট বলছেন, যে কোট আনকোট বলছি, উনি বলছেন আনকমফর্ট এই 10 মার্কসটা। দ্যাট মিনস মানে এটার মানে এটা গিয়ে দাঁড়ায় যে 10 মার্কসটা নিয়ে একটু আর্গুমেন্ট আরও হবে 10 ফেব্রুয়ারি, তারপরে তো জাজমেন্টটা হাতে আসবে, মানে ভার্ডিক্টটা হাতে আসবে। অনেকটা সময় এটা নিয়ে নিচ্ছে। বিচার পাওয়া, সময়ে পাওয়াটা বিচার, কিন্তু বিচারটা যদি দেরি করে পাওয়া হয় বা যদি এতটাই দেরি হয়, দেরি করে যে বিচারটা, ওটাও এক প্রকার অবিচার, এটা আমি মনে করি। আমি যেটা মিন করলাম সেটা হচ্ছে যে ডিলেড জাস্টিস অলসো অ্যান্ড ইনজাস্টিস। জাস্টিস যদি ডিলে হয়ে যায়, মানে ডিলেড জাস্টিস যেটা, ওটাও একরকম ইনজাস্টিসই বলা চলে। তবুও পাখির চোখ থাকলো আবারও 10th ফেব্রুয়ারি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, জিনিসটা আজকে যদি ভার্ডিক্টটা পাওয়া যেত বা কিছু একটা যদি ফয়সালা হতো, একটু বেটারমেন্টের দিকে যাওয়া যেত। আমি চাই যে যেটা সবাই আমরা চাই, ঠিক আছে, সবার মঙ্গলের কথা ভেবে, সেটা হচ্ছে যে 10th ফেব্রুয়ারি একটা ভার্ডিক্ট যেন নিরপেক্ষভাবে দেয়, এটা এক্সপেক্ট করা যেতে পারে এবং এটা পজিটিভ একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে। যেটুকুন আমি আজকে শর্টসটায় দেখলাম বা শুনলাম, যেটা আমি আপলোড করে দিচ্ছি তোমাদের জন্য, বলে দেখে নিও উনি কি বলছেন জিনিসটা, কথাটা একটা লাইন উনি বলেছেন প্রথমেই, যে আনকমফর্টেবল এই জিনিসটা ইনভ্যালিড, এরকম একটা সেন্স নিচ্ছে। এটা একটা গেল। পরের পয়েন্ট হচ্ছে যে দেখো, একটা প্যানেলকে ইনভ্যালিড করতে গেলে, একটা প্যানেল ক্যান্সেল হতে গেলে, একটা প্যানেলকে বরবাদ করতে গেলে, ঠিক আছে, হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়েদের জীবনে ছিনিমিনি খেলতে গেলে যে কোয়ালিটিগুলো দরকার, যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো একদম নিখুঁতভাবে এই প্যানেলে করা হয়েছে। পার্থক্য শুধু এইটা যে 2016 কেউ জানতে পারেনি কারচুপিটা, এবারে জানতে পেরেছে, জানতে পেরেছি, আমরা পারছি, ডে বাই ডে যে আপডেটগুলো হাতে উঠে আসছে। কি নেই এখানে, আমি কাল একটা ভিডিও দিয়েছিলাম, একটু কালকের যে ভিডিওটা আমি দিয়েছিলাম তার রিগার্ডিং একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। এখানে দেখো ইডব্লিউএস যে কেসটা, আজকের ডেটে ইডব্লিউএস যে ফেক ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যারা এমপ্যানেলড হয়ে বসে আছে, এদের জন্য কি হবে, এর এফেক্টটা পড়েছে কোথায়, প্যানেলে। কেন? কারণ ইডব্লিউ যারা অ্যাকচুয়াল ফেসিলিটি পাওয়ার যোগ্য, তারা ওইখান থেকে আউট হয়ে গেছে, প্যানেল আপ হয়নি, আউটলিস্টেড হয়ে গেছে। তাহলে কারা ঢুকে আছে? সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো যারা ইডব্লিউএস সার্টিফিকেটটা নিয়েছে জোগাড় করে, একদিন পর্যন্ত সার্টিফিকেটে ছিল, এখন এতদিন পরীক্ষায় এটা ফর্ম ফিল আপের সময় এটা সাবমিট করতো ইডব্লিউএস সার্টিফিকেট, এখন চাকরিও হচ্ছে। দারুণ ব্যাপার। তো এই জন্য যারা অ্যাকচুয়াল ইডব্লিউএস, তারা কিন্তু কেসটা, এবার এখানে একটা কথা বলে রাখি, 23rd ফেব্রুয়ারি যে ইডব্লিউ যে হিয়ারিংটা রয়েছে ইডব্লিউএসের, এখানে এতটা ফেক ঢুকে বসে আছে। আমি বলেছিলাম গতকাল এবং পরশু দিন
যে একটা ক্যান্ডিডেটের নাম পাওয়া গেছে, তার প্রপার্টি দেখলে মাথা ঘুরে যাবে, সে নাকি ইডব্লিউএস। এরকমভাবে কিন্তু ক্যান্ডিডেট আমি দুটো পেয়েছি, এরকম আরও অনেক আছে, সেটা এখানে আছে। এর জন্য ইডব্লিউগুলো কেস করেছে, সবাই জানো, আমি আপডেট দিয়েছিলাম। আমি অনেক আগে বলেছিলাম এসসি একটা কেস হাইকোর্টে হিয়ারিং, এসটির একটা ফেক এসটি, যেটা আমি আজকে সকালেই দিয়েছি, একটা ভিডিও ক্লিপ দিয়েছি একটা। এসটি নয়, মানে এখানে 4টে নাম দেখবে বলা আছে ওই ভিডিওটায়, ওরা নাকি এসটি। এর জন্য অ্যাকচুয়াল যারা এসটি তারা সাফার করছে। এফেক্টটা কোথায় পড়ছে, মানে পড়েছে প্যানেলে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ডুপ্লিকেট পিএইচ সার্টিফিকেট, মানে পিএইচ সার্টিফিকেট নিয়ে যারা অরিজিনালি পিএইচ না, ঠিক আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট জোগাড় করে তারা পরীক্ষা দিয়েছে এবং তারা এমপ্যানেলড, ঠিক আছে। এবং এই পিএইচ সার্টিফিকেটধারী, এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড সার্টিফিকেটধারী শুধু এই এসএলএসটি না, কল্পনা করতে পারো না, তোমরা জানো হয়তো, সেটা হচ্ছে যে নিট পরীক্ষা, এনডব্লিউটি নিট এক্সামে পর্যন্ত 4 থেকে 5 কোটি টাকার ডিল হয়েছে এই পিএইচ সার্টিফিকেট র্যাঙ্কে ঢোকার জন্য। মেডিকেল ইঞ্জিনিয়ারিং এক্সামটা হয় অল ইন্ডিয়া বেসিস, এইখানে পর্যন্ত হয়েছে। কত কালকের খবর এটা পেলাম, কোথায় হয়নি। তাহলে এইখানে দেখো, এইখানে কি হচ্ছে না, এইখানে গতকালকে আমি দিয়েছিলাম, আবারও বলছি যে একটা সোর্সে, যে এখানে পিএইচ সার্টিফিকেট কারা বের করছে, যারা টেন্টেড, সেই টেন্টেড ক্যান্ডিডেটগুলো কি করছে, তারা চাকরিটা নেওয়ার জন্য পিএইচ সার্টিফিকেট বের করছে এবং বের করে তারা সাবমিট করছে যে আমরা পিএইচ দিয়ে এমপ্যানেলড হয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছিল, যে যদি টেন্টেড হয় তাহলে পিএইচ হলেও কোনো মার্কসই নেই। এটা সবাই জানি, আমরা সবাই তোমরা জানো যে টেন্টেড যদি হয় পিএইচ হলেও এর কোনো মার্কসই নেই। কিন্তু এরা কী করছে, এই টেন্টেডগুলো পিএইচ সার্টিফিকেট বের করে নিচ্ছে, তো হ্যান্ডিক্যাপ্টেড কোটায় চলে আসছে, দিয়ে এমপ্যানেলড। সাফার করছে কারা, যারা লোকোমোটিভ ডিসেবল, যারা পিএইচ, এরকম প্রচুর আমার শ্রোতা বন্ধু আছে, আমি জানি। তারা আমাকে কমেন্ট করে যে স্যার এই অবস্থা, এই নিয়েও কেস হয়েছে। আর তাই বললাম যে একটা প্যানেলকে ক্যান্সেল করতে গেলে, একটা প্যানেলকে বরবাদ করতে গেলে, মানে কতগুলো যোগ্য 2016 যোগ্য যারা বঞ্চিত তাদেরকে এবং ফ্রেশার মানে ছিনিমিনি খেলতে গেলে যে যা জিনিস করতে হয় নিখুঁতভাবে করেছে সরকার এবং কমিশন, ঠিক আছে। আমি এই রিগার্ডিং একটা কথা বলে রাখি যে এই প্যানেল কিন্তু থাকবে না। আমি প্রতিদিন বলছি, আমি নেগেটিভ বলছি না, আমি সবার কথা ভেবেই বলছি, ইন সার্ভিসের কথা ভেবেই বলছি। আমি ওদের ইয়েতে করছি না, কারণ এই প্যানেলে যেটা হয়ে বসে, যদি ইমিডিয়েট স্টে না দেয় সুপ্রিম কোর্ট, এই প্যানেল কিন্তু পরে আবার ফাঁসবে ভবিষ্যতে, এবং রকম কেস হবে, আমি এটা বলে দিলাম, ঠিক আছে। যতই বলুক ফেব্রুয়ারির মধ্যে কাউন্সিলিং, ফেব্রুয়ারি মিড মানে যদি কাউন্সিলিং হয়, আমি কালকে বলেছি, আজও বলছি, সব করা টেন্টেড এখানে থাকবে, এভাবেই কাউন্সিলিং হয়, চাকরি হবে। তাহলে বাকি যে গল্পটা বুঝে নাও, ভবিষ্যৎটা বুঝে নাও তোমরা। কারণ এইখানে কাস্ট ক্যাটেগরি, ওএমআর কারচুপি, র্যাঙ্ক জাম্প, মানে কি এখানে নেই। শুধু কাস্ট অ্যান্ড ক্যাটেগরি, তারপরে টেন্টেডগুলোর নাম তা নয়, এখানে ওএমআর কারচুপি হয়েছে, এখানে নাম্বার বাড়ানো কমানো হয়েছে, নাম্বার দেওয়া হয়নি। ওএমআরে 1 নাম্বার, আর নাম্বার লিস্টে পাবলিশ হয়েছে মানে 1 নাম্বার, যেটা হাইকোর্টে উঠে অলরেডি বসে আছে কেস, ঠিক আছে। এখানে র্যাঙ্ক জাম্পিং মানে কি, সব কিছু এখানে রয়েছে এটাকে ক্যান্সেল করার জন্য। এখানে একটা কথা বলে রাখি, এরা যেভাবে হাঁটছে এবং যে পথে কাজগুলো হচ্ছে, আমার সন্দেহ আছে 31 আগস্টের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হবে কিনা, আমার সন্দেহ আছে। আদৌ কী হবে, মানে ইচ্ছে করে কাজগুলো করছে এবং এদেরকে প্রম্পট করছে সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো যারা ইডব্লিউএস অ্যাডভান্টেজ নিয়ে বসে আছে, ঠিক আছে, সার্টিফিকেট বের করে, পিএইচ টেন্টেডগুলো পিএইচ নিয়ে সাবমিট করে এমপ্যানেলড। গেমবাজিটা খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে, খেলা দারুণ হচ্ছে। আর মাঝখান থেকে আজকে কি হয়ে গেল, এটা ঠিক আছে, খুব বেশি টাইমটা মানে নেয়নি, 10 ফেব্রুয়ারি, ঠিক আছে, 7টা দিন, দেখা যাক একটা পজিটিভ কিছু আসুক এবং একটা নিরপেক্ষ একটা জাজমেন্ট উঠে আসুক, এটা এক্সপেক্ট করি।
সবার কথা ভেবে, এটা আমি বললাম, সবার কথা ভেবেই। আদারওয়াইজ যদি 10 নম্বর দিতেই হয়, যদি জাজমেন্টটা মানে দিক বা দেওয়া উচিত যে ভাই সেগ্রিগেট করো প্যানেল, 16 কেস সেপারেট করো, 10 মার্কস দাও, সে ইন্টারভিউয়ের আগে দেবে না পরে দেবে সেটা মেনশন করে দাও। আর যারা ফ্রেশার্স তাদেরকে আলাদা করে দাও। কারণ এইখানে সুপ্রিম কোর্ট হচ্ছে মেন হচ্ছে মানে কি বলবো, সুপ্রিম কোর্ট হচ্ছে এখানে মেন মানে গুরু আর কি, যে কোনো জিনিস, কোনো ভার্ডিক্ট, কোনো কিছু স্বচ্ছ করে বলছে না, ট্রান্সপারেন্ট করছে না, এবং এই নিয়ে জটটা পাকতে সুপ্রিম কোর্ট থেকে দিয়ে হাইকোর্টে উঠছে, দিয়ে আবার ওখানে যাচ্ছে। এই কেসগুলো এরকম ঘুরছে রাউন্ড অ্যাবাউট ওয়েতে। একটা ভার্ডিক্ট, একটা জিনিস সুপ্রিম কোর্ট ক্লিয়ার কাট বলছে না এবং স্বচ্ছভাবে বলছে না। এই জন্য এত জটগুলো পাকিয়ে বসে আছে এবং পাকাচ্ছে, বাস্তব কথা। এইটুকু বলা ছিল, দেখা যাক আর কত কি আপডেট উঠে আসে। হ্যাঁ, আর কি বলবো, কিছু বলার নেই। নেক্সট আপডেট কি আসে বা কি হয় দেখা যাক। আর আমি একটা শর্টস আমি দিয়ে রাখবো, আমি যে কথাগুলো এই মুহূর্তে বললাম 10 মার্কস নিয়ে, আমি তো প্রুফ ছাড়া কথা বলি না, অথেন্টিসিটি না থাকলে আমি কোনো কথা বলি না, আমি দিয়ে রাখবো আজকের মধ্যেই। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অ্যাডেড হয়ে যাও। আমি কোর্ট আপডেটগুলো ওখানে দিয়ে থাকি ডকুমেন্টারি, এটুকুই মানে জাস্ট ছিল। আর সবাইকেই বলছি, ক্যাটেগরাইজ করছি না, যে সময়টা লাগছে ঠিক আছে, বি পজিটিভ, বি হোপফুল, লেটস সি, দেখা যাক কি হয়, এটুকুনি।